হল থেকে বেরিয়ে এসেছে নারী শিক্ষার্থীরা। তারা হলের যে ছাত্র রাজনীতি সেটি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতেই ঢাকার রাজপথে নেমে এসেছে। সুফিয়া কামাল হল থেকে অসংখ্য নারী শিক্ষার্থী এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, আপনারা দেখছেন কালের কণ্ঠ। ইতিমধ্যেই দেখছেন বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এই শিক্ষার্থীদের যে দাবি, আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি হলগুলোতে, সেই দাবিতে কিন্তু একত্রিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্লোগানে উত্তাল অবস্থা। দাবি হচ্ছে আমরা ক্যাম্পাসে বা হলে সকল প্রকার গুপ্ত, প্রকাশ্য, সুপ্ত যে কোনো ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। আমরা ছাত্র রাজনীতি হলে নিষিদ্ধ চাই। সেই জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা হলে, ক্যাম্পাসে, আমরা দুই জায়গাতেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। কারণ আপনারা বিগত বছরগুলোতে দেখেছেন, যখন ফ্যাসিবাদী সরকার ছিল সে সময় কিন্তু ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে বলেন বা হলে বলেন আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শোষণ, নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা চাই না সেটার পুনরাবৃত্তি হোক। মূলত সেই কারণেই আমরা সোচ্চার। কারণ আমরা দেখেছি বিগত সরকারের আমলে গণরুম, গেস্ট রুমে পোলাপান কিভাবে নির্যাতিত হয়েছে। পোলাপানদেরকে রাতে 2টা-3টা বাজে রুম থেকে বের করে দিত, রুমে তালা মেরে দিত, ওদের সারা রাত বাইরে কাটানো লাগতো। এরপরে ওরা পরীক্ষা দিতে যাবে, পরদিন সকালে ক্লাস করতে যাবে, ওরা কি স্বাস্থ্য নিয়ে ওরা ক্লাস করতে যাবে। এইভাবে করে গণরুম, গেস্ট রুমে ওদেরকে নির্যাতন করা হতো, সিঙ্গেল গেস্ট রুম নেওয়া হতো, অনেক সময় অত্যাচারও হয়েছে। আমরা দেখেছি আবরার ফাহাদকে কিভাবে শিবির ট্যাগ দিয়ে ওনাকে মারা হয়েছে। তো আমরা এসব আর ফিরে আসুক বাংলাদেশে, এটা আমরা চাই না। কোনো ক্যাম্পাসে এই গণরুম, গেস্ট রুম আসুক, কোনো ক্যাম্পাস পলিটিক্স, হল পলিটিক্স আসুক, এসব আমরা চাই না। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করবো। এরপর আমাদের রাজনীতি করতে ইচ্ছে করলে সেটা আমাদের প্রফেশনাল লাইফে গিয়ে করব। আমরা কেন এখানে রাজনীতি করব? কেন গণরুম, গেস্ট রুমের শিকার হব? যেখানে ছোট একটা রুমে 4 জন থাকার জায়গায় সেখানে আমাদের 20 জন কেন থাকতে হবে? আমাদের তো অধিকার আছে। আমরা আমাদের মেধা দিয়েই আমরা এখানে এসেছি। আমাদের সরকার থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেই অধিকার দিতে হবে। আমাদের যথাযথ সিট নিশ্চিত করতে হবে। আমরা কেন এইভাবে যে গণরুম, গেস্ট রুমের শিকার হব?